ব্রিটেনের ফ্লাইট চলাচলের ইতিহাসে সবচেয়ে ব্যস্ত সময় ছিল গত বছর। লাখো মানুষ ছুটি কাটাতে, কাজের সূত্রে কিংবা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন দেশে উড়ে গেছেন। কিন্তু এই ব্যস্ততার আড়ালে লুকিয়ে ছিল একটি বড় সমস্যা: অনেক ফ্লাইট সময় মতো পৌঁছায়নি। বাস্তবে দেখা গেছে মাত্র 64% ফ্লাইট নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছে। ফ্লাইট বাতিল হওয়া কিংবা দীর্ঘ সময় বিলম্বিত হওয়া যাত্রীদের জন্য ভোগান্তি সৃষ্টি করলেও এ বিষয়ে আইনি অধিকারও আছে। ব্রিটেন বা ইউরোপীয় ইউনিয়নের কোনো বিমানবন্দর থেকে বা সেখানে আসা যাওয়া করা ফ্লাইট যদি 3 ঘন্টা বা তার বেশি দেরি করে পৌঁছায়, তাহলে যাত্রীরা সর্বোচ্চ 520 পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন। তবে শর্ত একটাই, এই বিলম্বের জন্য এয়ারলাইনের দায় থাকতে হবে। খারাপ আবহাওয়া বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণ হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে না। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে এক ভিন্ন চিত্র। এমন হাজার হাজার ঘটনায় যাত্রীদের ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে এয়ারলাইনগুলো। অনেক সময় এমন কারণ দেখানো হয়েছে যার পক্ষে কোনো শক্ত প্রমাণ ছিল না। গত 1 বছরে প্রায় 11 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে হয়েছে যাত্রীদের, যেগুলো পরিশোধ করতে বেশিরভাগ এয়ারলাইন প্রথমে অস্বীকার করেছিল। পরে স্বাধীন বিচার সংস্থার রায়ে এই অর্থ পরিশোধ করতে তারা বাধ্য হয়। সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে ব্যস্ত এয়ারলাইনগুলোর বিরুদ্ধে। বিশেষ করে ব্রিটিশ এয়ারওয়েজের নাম এসেছে বারবার। 1 বছরে তাদের বিরুদ্ধে প্রায় 10,000 অভিযোগ জমা পড়ে, যার মধ্যে 80% বেশির ক্ষেত্রে রায় গেছে যাত্রীদের পক্ষে। বিবিসির প্রতিবেদনে কথা বলেছেন লরি নামের এক যাত্রী। গ্রিসে ছুটি কাটিয়ে ফেরার পথে তার ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটটি বাতিল হয়। ক্ষতিপূরণ চাইলে এয়ারলাইন জানায় খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হয়েছে, কিন্তু লরি জানান সমস্যাটি ছিল ভোর থেকে সকাল পর্যন্ত। এরপর সারাদিনই আবহাওয়া স্বাভাবিক ছিল। শেষ পর্যন্ত এয়ারলাইন তাকে 700 পাউন্ড ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। There was a problem at Heathrow on Saturday morning, but that was from 5:20 in the morning to 9 o'clock in the morning. Then it was fine for the rest of the day. আরেকজন যাত্রী হেদার, তিনি কানাডায় একটি পারিবারিক বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন। তার ফ্লাইটটি বাতিল করা হয় ইঞ্জিন সমস্যার কথা বলে। কিন্তু শুরু থেকেই তার সন্দেহ হয়েছিল এত অল্প নোটিসে এমন একটি সমস্যা হওয়া বা তার কোনো ব্যাখ্যা না থাকা, সব মিলিয়ে তিনি মনে করেছিলেন তাকে সত্য বলা হচ্ছে না। হেদারকে 1,500 পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। I was suspicious right from the word go that actually operational issues that short of notice, it didn't stack up. I just thought they was being lied to, essentially. কারেনের অভিজ্ঞতা ছিল আরও হতাশাজনক। লাস ভেগাসগামী তার ফ্লাইট বাতিল হওয়ার পর ক্ষতিপূরণের দাবি জানালে মাসের পর মাস কোনো সাড়া পাননি। 4 দিনের ভ্রমণে তার 2 দিন কমে যায়। তার অভিযোগ, এয়ারলাইনে এমন কেউ নেই যাকে জবাবদিহির মধ্যে আনা যায়। So we lost 2 days out of 4 in Vegas. I couldn't get anyone in BA to deal with the claims. There's no holding to account. জো-এর ঘটনাটি ছিল আরও কষ্টের। একটি বিয়েতে যোগ দিতে মন্ট্রিয়াল যাওয়ার কথা ছিল তার, কিন্তু বিমানবন্দরে পৌঁছে তিনি জানতে পারেন তার টিকিট আগেই বাতিল করা হয়েছে। তাকে কিছুই জানানো হয়নি। এই ঘটনার ফলে তার প্রচুর অতিরিক্ত খরচ হয়। শুরুতে এয়ারলাইন দাবি প্রত্যাখ্যান করলেও পরে রায় আসে তাকে 4,000 পাউন্ডের বেশি ক্ষতিপূরণ দিতে হবে। We incurred a lot of extra expenses. And obviously when I tried to claim it all back, they said, no, it's your fault. For a long time, I was a lot of money down. You know, I was about £4,000 down. It just made me think, well, BA's an airline I will never ever use again in my life. You know, you'd have to strap me to the wings of it to make me use it. ব্রিটিশ এয়ারওয়েজ অবশ্য এসব অভিযোগের জবাবে বলেছে, যেসব ক্ষতিপূরণের দাবি আইনের শর্ত পূরণ করে সেগুলো তারা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করে। তাদের দাবি, অধিকাংশ বিলম্ব ও বাতিলের ঘটনা তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। তবে যেখানে সম্ভব তারা বিষয়টি ঠিক করার চেষ্টা করে। তবে ভোক্তা অধিকার সংগঠনগুলোর মত ভিন্ন। গ্রেয়াম বোর্ড এর পরিচালিত একটি ফেসবুক গ্রুপে 40,000-এর বেশি সদস্য আছেন। তাদের অভিজ্ঞতা বলছে, অনেক সময় কোনো ব্যাখ্যা ছাড়াই ক্ষতিপূরণের দাবি বন্ধ করে দেওয়া হয়। কখনো খারাপ আবহাওয়া বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের অজুহাত দেখানো হয়, যা যাচাই করে দেখা গেলে প্রায়ই সত্য প্রমাণিত হয় না। সাধারণ যাত্রীদের পক্ষে এসব তথ্য নিজে যাচাই করা খুবই কঠিন। It's easy to see why airlines turn down these claims because there's a lot of money involved. So I think the general principle is that they don't expect most people to claim because they probably don't know that they can. And for those that do, if they can be fobbed off and frustrated for long enough, most of them will give up.
এই পরিস্থিতিতে সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে তারা এয়ারলাইনগুলোর কার্যক্রম ও নিয়ম মানার বিষয়টি পর্যালোচনা করছে। তথ্য ও প্রমাণ সংগ্রহ করে দেখা হবে যাত্রীরা সত্যিই তাদের প্রাপ্য অধিকার পাচ্ছেন কিনা। We think compliance is really important with these rules, which is why we are conducting our own compliance review. So in October, we announced that we would be looking at all those different aspects of the rules. We're collecting evidence and data and then going to be able to see how airlines are performing to make sure that consumers get the outcomes that they're entitled to. সবশেষে যাত্রীদের জন্য পরামর্শ, ক্ষতিপূরণ চাইতে হলে প্রথমে সরাসরি এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রতিটি এয়ারলাইনের আলাদা দাবি ফর্ম থাকে। রসিদ, লাগেজ, ট্যাগ, বুকিং নিশ্চিতকরণ সহ যত প্রমাণ আছে ক্লেইমের সাথে জমা দিতে হবে এবং অবশ্যই সব কাগজের কপি রেখে দিতে হবে। যদি দাবি প্রত্যাখ্যাত হয় এবং মনে হয় কারণটি যুক্তিসঙ্গত নয়, তাহলে সিভিল এভিয়েশন অথরিটির ওয়েবসাইট থেকে জানা যাবে কিভাবে সেই দাবির আপিল আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।